এই 2 দিন যদি 3 দিনে যায়, আজকের সমাবেশের আগে যদি ঘোষণা না হইতো তাহলে হয়তো আমরা এখান থেকে ঘোষণা দিতাম ঢাকা শহর অচল হয়ে যাবে, হরতাল ডেকে দিলাম, তার পরবর্তীতে পুরা দেশ আমরা হরতাল করে অচল করে দিতাম। তাহলে পরে আগুন জ্বলত সমস্ত জায়গায়। হয়তো দাবি সে বলছে যে প্রত্যাহার করা হলো, সাময়িক হয়েছে। শান্ত বিজয়ের জন্য আরো দিতে হবে। আমাদেরকে অধিকার হারা করেছে, ভাত নাই, কাপড় নাই, কাঁচা মরিচের দাম টাকা হয়ে গেছে, আলুর দাম কি অবস্থায় বেড়ে গেছে আপনারা সবই জানেন। এবং এইসব দিকে বলে বিদ্যুৎ নষ্ট হয়, 1 লক্ষ মানুষের বাড়ি ঘরের বিদ্যুৎ স্থানান্তরিত হয় এই বিদ্যুৎ চালিত চ্যানেলের জন্য। আমি বলছি 1 কোটি মানুষের বাড়িতে যে বিদ্যুৎ খরচ হয়, যে বেশি বিদ্যুৎ খরচ হয় আপনি এসি চালাইতে, আর এই যে উপরে যে মেট্রো রেল, 1 কোটি মানুষ বিদ্যুৎ বাঁচানোর জন্য বন্ধ করে দেন, মেট্রো রেল বন্ধ করে দেন, কিন্তু সেটা করবেন না। কেন? তারা মনে করে এরা হলো আবর্জনার মতো। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর আমরা দেব না। আমরা এমন একটা দেশ গড়ে তুলব যে দেশের নেতৃত্বে থাকবে সব শ্রমিক মানুষ। এবং আমাদের এই সংগ্রামে, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামে আমাদের হকার ভাইরা আছে, আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাই আছে, আমাদের কৃষক ভাইরা আছে, গ্রামের কামলা, ক্ষেত মজুর শ্রেণী তারা আছে, মুটে মজুর, নৌকা যারা চালায়, গ্রামের রাইস মিলের শ্রমিক, এই শ্রমজীবী মানুষরা আছে, আর আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা আছে। একটু আগে বক্তৃতা করলো, ছাত্র জনতা এক হও, কৃষক শ্রমিক ছাত্র জনতা এক হও, এক হও। এইভাবে সংগ্রামকে আপনারা সামনে আগায় নিয়ে যাবেন। একটুখানি বিজয় হয়েছে, পাতা একটু খাইলে খাইতেও পারেন, কিন্তু আসল ভুরি ভোজন হবে সেই দিন, শ্রমিকের রাজত্ব আমরা কায়েম করবো। আমাদের মুক্তিযুদ্ধে এটাই অঙ্গীকার ছিল যে আমাদের সবাই সমাজ থেকে যে মানুষের উপরে শোষণ সবচেয়ে সংগ্রাম করেন, আমাদের ভোটাধিকারকে পুনরুদ্ধার করে, আমাদের ভোটের দাবি একসঙ্গে আদায় করে আমরা নতুন দেশ সেইভাবে গড়ে তুলব। আপনারা সবাই